প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালোই আছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজ আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি সূরা হাশরের শেষ ৩ আয়াত এবং তার ফজিলত ও অর্থ। প্রিয় বন্ধুরা, ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে ফলো করতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, পবিত্র কোরআনের ৫৯তম সূরা, সূরা হাশর। মদিনায় অবতীর্ণ এই সূরায় মোট ২৪টি আয়াত রয়েছে। উক্ত এই সূরায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দরতম কিছু নামের মধ্যে ৯৯টি নামের মধ্যে বেশ কিছু সুন্দর সুন্দর নাম উল্লেখ করা হয়েছে। এই সূরাটির ফজিলত অপরিসীম। বিশেষ করে এই সূরাটির শেষ ৩ আয়াত অত্যধিক ফজিলতপূর্ণ। প্রিয় বন্ধুরা, কাফেররা, ইহুদিরা আমাদের প্রিয় নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করেছিল। সূরা হাশরে এ বিষয়ে আলোচনা করা হয়েছে। চলুন আমরা এবার অর্থ এবং সূরা হাশরের শেষ ৩ আয়াতের দিকে চলে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, সূরা হাশরের শেষ ৩ আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রহমানুর রহিম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। সূরা হাশরের শেষ ৩ আয়াতের অর্থ। তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনি অদৃশ্য ও দৃশ্যের পরিজ্ঞাতা। তিনি পরম করুণাময় ও অসীম দয়াবান। তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনি মালিক, তিনি পবিত্র, তিনি শান্তি এবং নিরাপত্তা বিধায়ক, তিনি রক্ষক, তিনি পরাক্রমশালী এবং তিনি প্রবল, তিনি অহংকারেরও অধিকারী। ওরা যাকে শিরক করে আল্লাহ তার থেকে পবিত্র, মহান। তিনি আল্লাহ, সৃজনকর্তা, উদ্ভাবনকর্তা, রূপদাতা। সব সুন্দর নাম তারই। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সমস্তই তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে।
তিনি পরাক্রমশালী ও মহাজ্ঞানী। সূরা হাশর আয়াত 22-24। প্রিয় বন্ধুরা, এবার সূরা হাশরের শেষ 3 আয়াতের ফজিলত। হযরত মিকাইল ইবনে ইয়াসির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, তিনি বলেন, যে ব্যক্তি সকালে 3 বার সূরা হাশরের শেষ 3 আয়াত পড়বে, আল্লাহ তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করবেন। সুবহানাল্লাহ। যারা সন্ধ্যায় পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করবে। যদি ওই দিন ওই ব্যক্তি মারা যায় তাহলে সে শহীদ হয়ে মারা যাবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সন্ধ্যায় পড়বে তার জন্য একই ফজিলত। তিরমিজি 29-22। প্রিয় বন্ধুরা, সূরা হাশরের শেষ 3 আয়াতের গুরুত্ব অপরিসীম, এর ফজিলত অত্যাধিক। কেননা এখানে আল্লাহর 99টি নামসমূহের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ নাম উল্লেখ করা হয়েছে। আল্লাহর সুন্দরতম নামগুলো আল্লাহ এই আয়াতের মাধ্যমে তুলে ধরেছেন। প্রিয় বন্ধুরা, এখানে আরেকটি কথা রয়েছে। আমরা যখন কোনো সূরা বা কোনো আয়াত পড়বো, কোনো কোরআন আয়াত পড়বো, তখন আমরা চেষ্টা করব যে আরবিটা দেখে পড়ার, কোরআন শরীফ থেকে আরবি দেখে পড়ার, বা যে কোনো বই থেকে ওই সূরার আরবি অংশটা দেখে পড়ার। যে যদি আমরা বাংলা দেখে পড়ি, বিভিন্ন ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যদি বাংলা দেখে পড়ি তাহলে, বাংলা উচ্চারণ দেখে পড়ি তাহলে নানা রকম ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। মাকরাজ এর কারণে অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে, বা ভুল উচ্চারণের কারণে অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে। তাই আরবি দেখে পড়াটাই বেস্ট। বন্ধুরা, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে ফলো মাস্ট। মহান আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। জাযাকাল্লাহু খাইর।